ভাবুন তো, তিনজন বন্ধু স্ট্যানফোর্ডে পড়াশোনা করছিল এবং তারা এক আধুনিক যুগের সমস্যার মুখোমুখি হয়েছিল। না, সেটা স্টুডেন্ট লোন নয়, বরং আরো ভয়ানক কিছু। তারা মেসেজ পাঠাতো, মজার জোকস শেয়ার করত, প্রেমের বার্তা আদান প্রদান করত, আর গভীর রাতে গোপন কথাবার্তা চালাতো। কিন্তু সমস্যা একটাই, এই মেসেজগুলো হারিয়ে যেত না, বরং ডিজিটাল দুনিয়ায় থেকে যেত চিরকাল। পরে যখনই ভুল সময়ে এগুলো বেরিয়ে আসতো, তখন সেটা হয়ে যেত বিশাল এক বিপদ। ঠিক তখনই এলেন এভান স্পিগেল, যে বুঝতে পারলো এখানে বিশাল সুযোগ আছে। যদি মেসেজগুলো পড়ার পর নিজ থেকেই মুছে যায় তাহলে। যদিও এই ধারণাটা প্রথমে ওর ছিল না, কিন্তু এভানই সেটাকে বাস্তবে রূপ দিল এবং একটি ক্লাস প্রজেক্টকে বানিয়ে ফেললো একটি বিলিয়ন ডলারের অ্যাপ, স্ন্যাপচ্যাট। কয়েক বছরের মধ্যেই এভান হয়ে গেল বিশ্বের অন্যতম কনিষ্ঠ বিলিয়নিয়ার। কিন্তু প্রতিটি বিলিয়নিয়ারের কাহিনীর মতোই এতে আছে নাটক, মামলা মোকদ্দমা আর মার্ক জাকারবার্গের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনাও। চলুন এবার আমরা এভান স্পিগালের উত্থানের গল্প ঘেঁটে দেখি, তার অতীত, বিতর্ক, দানশীলতা এবং বিলাসবহুল জীবনযাপন। এভান স্পিগেল জন্ম থেকেই সুবিধাপ্রাপ্ত। এভান কিন্তু শূন্য থেকে শুরু করেননি। সে ক্যালিফোর্নিয়ায় বড় হয়েছে, যেখানে তার জন্য জীবনটা বেশ সহজ ছিল। তার বাবা জন স্পিগেল এবং মা মেলিসা থমাস দুজনেই ছিলেন বড় আইনজীবী। যদিও তার মা পরে কাজ ছেড়ে দেন, তবুও পরিবারে টাকার কোনো অভাব ছিল না। কিন্তু তার জীবনেও কিছু সমস্যা ছিল। যখন এভান হাই স্কুলে, তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়। যদিও এটি তাকে একটুও দমিয়ে রাখতে পারেনি। সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং প্রোডাক্ট ডিজাইন নিয়ে পড়াশোনা করতে শুরু করে। এখান থেকেই তার জীবনের মোড় ঘুরতে থাকে। কিভাবে তৈরি হলো স্ন্যাপচ্যাট? স্ট্যানফোর্ডে থাকাকালীন এভান এবং তার দুই বন্ধু ববি মার্ফি ও রেজি ব্রাউন একটা বড় সমস্যার সমাধান বের করতে চাইল। ইন্টারনেটে কিছু একবার পোস্ট করলে সেটা চিরকাল থেকে যায়। অপ্রস্তুত ছবি, ভুল করে পাঠানো মেসেজ বা বিব্রতকর কিছু, সবকিছুই থেকে যায় ইন্টারনেটে। তারা এর সমাধান হিসাবে তৈরি করলো পিকাবু নামের একটি অ্যাপ, যা পরে হয়ে গেল স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাটের মূল ধারণা ছিল সহজ একটি ছবি পাঠানো এবং সেটা কিছুক্ষণ পর নিজে থেকেই মুছে যাবে। কলেজ ছাত্রদের জন্য এটা ছিল একদম পারফেক্ট। এভান বুঝতে পারলো যে এটা শুধু একটি ক্লাস প্রজেক্ট নয়, বরং বিশাল কিছু হতে পারে। তাই সে সাহস করে স্ট্যানফোর্ডে যোগ দিল এবং পুরোপুরি মন দিল স্ন্যাপচ্যাটের পিছনে। তার বাবা মা প্রথমে খুশি হয়নি, কিন্তু এখন এভান $3 বিলিয়ন মালিক। তাই পারিবারিক ডিনারে এখন আর কোনো অভিযোগ শোনা যায় না। বিতর্ক, কে ছিল আসল প্রতিষ্ঠাতা? প্রত্যেক বিলিয়নিয়ারের কাহিনীতে একটু নাটক থাকে, তাই না? স্ন্যাপচ্যাট যখন জনপ্রিয় হতে লাগলো, তখন রেজি ব্রাউন দাবি করলো যে অ্যাপের মূল ধারণাটা তার ছিল এবং সে যথাযথ সম্মান ও টাকার ভাগ পায়নি। 2013 সালে সে একটি মামলা করলো এবং শেষ পর্যন্ত $17.5 মিলিয়ন সেটেলমেন্ট পেল। তবে তার সাথে এভান ও ববির সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে গেল। জাকারবার্গ বনাম স্পিগেল। আরেকটি বড় ঘটনা ঘটে 2013 সালে, যখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ $3 বিলিয়ন স্ন্যাপচ্যাট কিনতে চান। অধিকাংশ লোক হয়তো এত বড় অঙ্কের অফার পেলে না বলতে পারতো না, কিন্তু এভান করলো ঠিক উল্টোটা। সে বিনয়ের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করলো। অনেকে ভেবেছিল এভান বোকামি করেছে, কিন্তু কয়েক বছর পর দেখা গেল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন স্ন্যাপচ্যাটের মূল্য $18 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এভানের দানশীলতা। এভান শুধু বিলাসবহুল জীবনযাপন করে না, সে দানও করে। সে স্ন্যাপচ্যাট ফাউন্ডেশন এবং স্পিগেল ফ্যামিলি ফান্ড গঠন করেছে, যা তরুণদের জন্য নানা রকম সুযোগ তৈরি করে। সে যত বড় ব্যবসায়ী হোক, দানের দিক থেকেও সে পিছিয়ে নেই। বিলাসবহুল জীবনযাপন। এখন প্রশ্ন হলো, এভান তার টাকা কিভাবে খরচ করে? তার প্রধান বাড়ি লস অ্যাঞ্জেলেসের হোমবি হিলসে, যা কিনতে সে ব্যয় করেছে $120 মিলিয়ন, এবং তার ঠিক পাশের বাড়িটিও সে কিনেছে $25 মিলিয়ন। এই দুটি বাড়ি মিলে তার সম্পত্তির মূল্য $145 মিলিয়নেরও বেশি। এছাড়াও সে প্যারিসে $30 মিলিয়ন একটি বিলাসবহুল ভিলা কিনেছে। এমনকি সে নিউ ইয়র্কের বিলিয়নিয়ার্স রোতে $100 মিলিয়ন একটি পেন্ট হাউস কেনার কথাও ভাবছে। গাড়ির ব্যাপারে এভান বেশ বেঁচে চলে। তার কাছে একটি কাস্টম ক্যাডিলাক এসকালেড, একটি ফেরারি 458 ইতালিয়া এবং একটি ক্লাসিক পোর্শ 911 রয়েছে। কিন্তু সে শুধু গাড়িতেই থেমে থাকেনি।
তার রয়েছে একটি $75 মিলিয়ন গালফস্ট্রিম G650 প্রাইভেট জেট, যা তাকে লস অ্যাঞ্জেলেস, প্যারিস ও নিউ ইয়র্কে আরামে ভ্রমণ করতে সাহায্য করে। আর সমুদ্র ভ্রমণের জন্য তার কাছে আছে ব্লিস নামে $200 মিলিয়ন একটি সুপার ইয়াট, যেখানে আছে সুইমিং পুল, হেলিপ্যাড, সিনেমা হল এবং বিশাল একটি ডেক। সে হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী প্রযুক্তি উদ্যোক্তা নয়, কিন্তু সে বিলিয়নিয়ারদের খেলার নিয়মগুলো কি জানে। তাহলে আপনার কি মনে হয়, এভান স্পিগেলের এই যাত্রা কেমন লেগেছে? নিচে কমেন্ট করুন। আর যদি এই ধরনের আরও চমকপ্রদ কাহিনী জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আহাদ আহমেদ প্রান্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের মতো আল্লাহ হাফিজ।